সোমরা বাজারের এই আনন্দময়ী কালী মন্দিরটি কিন্তু হুগলি জেলায় অবস্থিত, আর এখান থেকে কিছুটা দূরে রয়েছে সবুজ দ্বীপ। আমার পিছনে যে মেন মন্দির রয়েছে সেই মন্দিরের এই পাশে 6টা মন্দির আর এই পাশে রয়েছে 6টা মন্দির। এই 6টা মন্দিরের ইতিহাস কি সেটাও শুনবো বেরামনের কাছ থেকে। ইনি হচ্ছেন পঞ্চমুণ্ডের আসনে বসা, আর এই মন্দির দেখে রানী রাসমণি দক্ষিণেশ্বর করেছিলেন। মন্দিরের বয়স আনুমানিক 360 বছর। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছ যে মন্দির, সে মা আনন্দময়ী যে কালী মন্দির, এই মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে হচ্ছে এই যে সেই রাজবাড়ি। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি সোমরা বাজার থেকে কিছুটা দূরে আনন্দময়ী কালী মন্দিরে। আজ আমি এই কালী মন্দিরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সোমরা বাজারের এই আনন্দময়ী কালী মন্দিরটি কিন্তু হুগলি জেলায় অবস্থিত, আর এখান থেকে কিছুটা দূরে রয়েছে সবুজ দ্বীপ। বন্ধুরা, তোমরা এই মন্দিরে কীভাবে আসবে? ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে তোমরা নামবে সোমরা বাজার, সেখান থেকে অটো ধরে সবুজ দ্বীপ যাওয়ার পথে কিন্তু এই আনন্দময়ী মন্দিরটি পড়ে। তোমরা এখানে এই মন্দিরটি দর্শন করে তোমরা কিন্তু সবুজ দ্বীপে যেতে পারো। এখন এসে পৌঁছালাম আনন্দময়ী কালী মন্দিরে। মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখাই, আর এই মন্দিরের কিছু ইতিহাস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে মা আনন্দময়ী মন্দির। মন্দিরের গায়ে সম্পূর্ণ টেরাকোটার কাজ। কাছে গিয়ে তোমাদের দেখাবো। 1813 সালে মিত্র মোস্তাফি পরিবারের বীরেশ্বর মোস্তাফি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা 25 চূড়া বিশিষ্ট একটি সুদৃশ্য টেরাকোটা মন্দির। সুখারিয়ার মিত্র মোস্তাফি পরিবারটি একাধিক মন্দির প্রতিষ্ঠিত করে, যার মধ্যে আনন্দময়ী মন্দিরটি অন্যতম। তাছাড়া এই মন্দিরের দেয়ালে নানান দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। মোস্তাফি হলো একটি উপাধি। তৎকালীন জমিদার বীরেশ্বর মিত্রকে মোস্তাফি উপাধি দিয়েছিলেন ঔরঙ্গজেব। তো এখন ঠাকুরমশাই পুজোয় বসছে, দেখো। জয় মা। পুজো কিন্তু শুরু হয়ে গেছে। ততক্ষণে তোমাদের এই পাশে 6টা আর এইদিকে যে 6টা মন্দির রয়েছে, এই মন্দিরে কী কী রয়েছে তোমাদের সামনে তুলে ধরি, তারপরে সে বেরামনের সাথে কথা বলছি। তোমরা প্রথমে এদিকে ঢুকবে। ঢুকে কিন্তু যে প্রথম যে মন্দিরটা রয়েছে, এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। তোমাদের এক এক করে দেখাই। এটা একটা শিবলিং রয়েছে কালো কালারের। এটাও রয়েছে কালো কালারের শিবলিং। এটা রয়েছে সাদা শিবলিং, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো আমার পিছনে যে মেন মন্দির রয়েছে সেই মন্দিরের এই পাশে 6টা মন্দির আর এই পাশে রয়েছে 6টা মন্দির। এই 6টা মন্দিরের ইতিহাস কি সেটাও শুনবো বেরামনের কাছ থেকে। ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিচ্ছি এই মন্দির সম্পর্কে কিছু কথা আর কি। আমাদের এই মন্দিরের নাম হচ্ছে সুখরিয়া মা আনন্দময়ী মন্দির। আচ্ছা। আর এই মা ইনি হচ্ছেন পঞ্চমুণ্ডের আসনে বসা, আর এই মন্দির দেখে রানী রাসমণি দক্ষিণেশ্বর করেছিলেন। মন্দিরের বয়স আনুমানিক 360 বছর। আচ্ছা। 350 বছরের কাছাকাছি, 450 বছর, এখন যাই 360 বছর বয়স। আর মায়ের যে বাৎসরিক পুজোটা হয় আপনার সরস্বতী পুজোর পরের দিন। সরস্বতী পুজোর পরের দিন কোনো পক্ষ ধরে বা তিথি ধরে? সপ্তমী তিথি ধরে, ওই দিন মা প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, ওই দিন মা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে। প্রতিষ্ঠা করেছিলেন, গেটের ওপরে লেখা আছে বীরেশ্বর মুস্তাফি। হ্যাঁ। আচ্ছা, এই বীরেশ্বর যে মুস্তাফি, যে এই যে মুস্তাফিটা ওদের নবাবী পাওয়া টাইটেল, এদের অরিজিনাল টাইটেল হচ্ছে বিশ্বাস। বিশ্বাস।
অনেকে বলে মিত্র দেখে মিত্র মোস্তাফি। মিত্র মোস্তাফি, তাহলে বিশ্বাস না? বিশ্বাসটা ওদের ওই মিত্র মোস্তাফিটা নবাবী পাওয়া টাইটেল। আচ্ছা, নবাবী। হ্যাঁ, অনেকের আছে এরকম। তো এটা কোন আমল হয়েছিল? এটা ব্রিটিশ পিরিয়ডের আগে। আচ্ছা, ব্রিটিশদেরও আগে? হ্যাঁ, প্রচুর প্রচুর। আচ্ছা, কযুগ আগে বলা যাবে না। আর ইনি মানে আমাদের এই অঞ্চলের মধ্যে ইনি হচ্ছেন সবচাইতে বড়। তারপরে আরো আছে, এরা 3 বোন এখানকার। আচ্ছা, আনন্দময়ী, নিস্তারিণী, হরসুন্দরী, এরা হচ্ছে 3 বোন। সাইডে আছে মন্দির, আরো সাইডে মন্দির আছে আরো। আচ্ছা, আর এই মন্দির ডিটেলস আপনার নিত্য পুজো হয় দুবেলা। দুবেলা টাইমিংটা? টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে 11টা। আচ্ছা, একদিন একটু তাড়াতাড়ি থাকলে দুপুরে কোনো দুপুরে কিছু ভোগের ব্যবস্থা হয় না। আর এই টাইমে হয়? এই সন্ধ্যেবেলায় আরতিটা হয়ে গেল। আচ্ছা, আর না? না। আর এই যে এখানে লেখা আছে 1170 সালে, এটা কি? এটা বাংলা আনুমানিক। আচ্ছা, এটা বাংলা। আচ্ছা, এই 1170 সালে মন্দির এবং ঠাকুর কোনটা আগে হয়েছে আজও আমরা জানি না। আচ্ছা, আর এই যে মন্দিরের যে এই পাশে 6টা মন্দির, এই পাশে 6টা মন্দির, এই 6টা মন্দিরের কোনো কিছু জানা? মন্দির মাহাত্ম্য হচ্ছে যে সবার উপরে শিব, তার আগে হচ্ছে গণেশ। সেইভাবেই টেম্পেলগুলো তৈরি, যেটা দেখে রানী রাসমণি দক্ষিণেশ্বর কলকাতাতে এরকম ভবতারিণী মন্দিরে তৈরি করেছে। কিন্তু এই মন্দির ঢুকতে গেলে প্রথমে সিদ্ধিদাতা গণেশকে দর্শন করে তারপরে এখানে এদের একটা হিসাব ছিল। আচ্ছা, সব মন্দিরে সব জায়গাতে একটা হিসাব করে তারা করে গেছে যে এইখানকার এইটা ঐতিহ্য, আগেই এনাকে দেখবে লোকে, ওনাকে দেখে ডিঙিয়ে এসে মাকে দর্শন করে। আচ্ছা, সেটাই আর কি, এরকম। আর আমরা বংশ পরস্পর পুজো করছি এখানে। আর আপনি এখানকার পুরোহিত, কতদিন ধরে পুজো করছেন আপনি? আমি পুজো করছি, বা আমার বাবা মানে লেট, মানে মারা যাওয়ার 12 বছর আমি পুজো করছি এখানে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিক্রম মুখার্জি। বিক্রম মুখার্জি, ঠিক আছে, ধন্যবাদ। মন্দিরের সামনে রয়েছে আমবাগান, একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকটা অসাধারণ। এই মন্দিরের পুকুরের ওপারে রয়েছে রাজবাড়ি। এবার এই রাজবাড়ির কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবো, চলো তাহলে। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছ যে মন্দির, সে মা আনন্দময়ী যে কালী মন্দির, এই মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে হচ্ছে এই যে সেই রাজবাড়ি। রাজবাড়িটির নাম রাধাকুঞ্জ। সুখারিয়ার মিত্র মোস্তাফি পরিবার হুগলি জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জমিদার পরিবার, যারা মোগল আমলে মুস্তাফি উপাধি লাভ করেন এবং দেওয়ান হিসেবে কাজ করতেন। পরিবারটি 1700 শতকে ওলা থেকে সুখারিয়ায় স্থানান্তরিত হয় এবং এখানে আনন্দময়ী মন্দির, হরসুন্দরী মন্দির ও নিস্তারিণী মন্দির সহ অনেক টেরাকোটা মন্দির ও বিশাল রাজবাড়ি তৈরি করেন, যা পরিবারের ঐশ্বর্য ও স্থাপত্যিক ঐতিহ্যের সাক্ষী। এবং এই জমিদার বাড়ির যে নামটি রাধাকুঞ্জ এখনও পরিষ্কারভাবে লেখা রয়েছে। এই জমিদার বাড়িতে 1980 সালে মৃণাল সেনের একটি ছবির শুটিং হয়েছিল। ছবিটির নাম ছিল অকালের সন্ধানে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।